হে গাইজ আসসালামু আলাইকুম, আমি বলুন আজকে বউ বাসায় নিয়ে ভাবি সেটু রান্না করে খাবো গরুর মাংস। তা গরুর মাংস খাওয়ার জন্য কিনে আনলাম গরুর মাংস। এখন আস্তে আস্তে মনে করেন আমি করতেছি। এর মাঝখানে ফোন দিলাম আমার বন্ধু রুহুল, আর রুহুলে যখন ভিডিও কলে দেখালাম তখন রুহুলের কিন্তু পছন্দ হয়ে গেছে। এখন রুহুল মাংস খেতে আসবে, তাই এলো আমার মাংস। আর এই মাংস হলো কোটাকুটি করে রেডি করেছি। বাসায় যেহেতু আলু নেই, একটা আলু কাইটে সাইড পিস বানাইছি, এই কিন্তু ভাত ছড়াই দিলাম আমি আমার চুলোয়। এখন কিন্তু এই যে চুলোয় জাল দিয়ে শুরু করলাম, এখন কিন্তু আস্তে আস্তে যাই পারি সেভাবে রান্না করতে। আর এই আগুন জ্বলার সাথে সাথে এখন আমি কিন্তু ভাতটা চুলোর পরে দেওয়ার পরে আস্তে আস্তে করে এখন আমি অন্যান্য কাজ করবো। তো তার ফাঁকানো আপনারা দেখায়নি। এই হচ্ছে থালা বাসন। আমি কিন্তু আস্তে আস্তে থালা বাসনগুলো সব পরিষ্কার করে ফেলাইছি। আর পরিষ্কার করার পরে আমি নিজের বডিটার একটু দেখাচ্ছি। তো প্রচণ্ড গরম, আমার গা ঘামে গেছে। এখন কিন্তু গাড়িতে এই দেখেন সব মাংস আর মশলাপাতি দিয়ে কিন্তু ছড়াই দিতে। যাই হোক, প্রথমে চুলার পরে দেওয়ার আগে যে কালারটা বানাবো, ইনশাল্লাহ ওই কালারটা দেওয়ার পরে আপনাকে জিব্বাই কিন্তু পানি চলে আসবে। আর পানি আসলে করার কিছু নেই, চলে আসতে হবে আমার বাসায়। আর যদি আসতে পারেন তাহলে খাইলেন, আর নাহলে না খেলেন। এরপর কিন্তু সুন্দর করে আমি আমার মিক্সারটা করে নিলাম। আর করার পরে দেন হাঁড়ি পাতিলের মধ্যে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াই চাড়াই অনেক সুন্দর করে একটা করেছি। এখনই দেন খাইতে ইচ্ছে করতেছে কিন্তু কালার দিয়ে। যারা যারা খাতে চান তারা বাড়ি বসে বসে আফসোস করেন, খাতে পারবেন না, কারণ আমার বাসা অনেক দূরে, তো আজকে দাঁড়ে দাঁড়িয়ে থাকলে না খাওয়াতাম। যাই হোক, এবার আমার বন্ধু রুহুল একটা কল দিছি, আবার এর মাঝখানে আমি কিন্তু চড়াই দিছি চুলের পরে। এখন দেন সুন্দর করে এখন একটু কষাই নেবো। আর কষাই টষাই নেওয়ার পরে একদম একটু টেস্ট করে দেখবো যে কেমন কি দেখে হয়েছে, তারপরে কিন্তু পানি দিয়ে দেবো। যাই হোক, এখন সুন্দর করে চড়াই দিলাম। আর চড়াই দেওয়ার পরে কিন্তু এখন এই একদিন সুন্দর একটা বড় আড্ডি নিয়ে এসে আমাকে ছোটো ভাই সোয়ান, কিন্তু ওরা আমি দেবো না, আমি নিজে নিজে খাওয়ানি, কারণ ওটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এবার সুন্দর করে দেন একটা কালার আনলাম। আর এই কালারে এবার আমি আড়ি ভাতলগুলো একটু আমার মিক্সআপের মধ্যে আমার বউ সব কিছু বেশি বেশি করে রেখে গেছে, কিন্তু তার মধ্যে দেওয়া যাচ্ছে যে পেঁয়াজ একটু বেশি রেখে গেছে। এই সুন্দর এবার দেন কত সুন্দর করে তাকবাক করে জ্বলতেছে। আর মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন কিন্তু খাওয়ার উপযোগী একটা প্রায় পর্যায়ে চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে আমার চুলার পরে কিন্তু মাংসটা টকবক করতেছে। দেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কালারটাও অনেক আইছে। মাঝখানে একটা কথা বলিনি, আসলে সমস্যা হয়েছে কি, হলুদ দিতে মনে ছিল না, তাই মাঝখানে এসে দিলাম। খুব ভালো সুন্দর রান্না করি তো, যার কারণে হলুদ দিতে মনে ছিল না। এই কিন্তু ডাকনা ডেকে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি দেখাই নিচ্ছি, খাওয়ার জন্য অপেক্ষা করছে আমার ছোটো ভাই সোয়ান। আর সোয়ান কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত। যাই হোক, একটা কালার কিন্তু চলে আসছে, এই দেন এই কিন্তু টকবক করে চলতেছে। তারপরে কিছুক্ষণ পরে নামাই ফেলাবো। আর নামাই ফেলানোর পরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য নতুন করে প্রস্তুতি নেব। এর মধ্যে আমি কিন্তু কয়েকজনের ফোন দিয়ে দিলাম। আর আস্তে আস্তে করে লোক বাড়তে বেড়ে গেল হচ্ছে। এর মধ্যে ছোটো ভাই সোহাগ হাসান, রসুল সহ 5 জন। তা 5 জনের জন্য যাই হোক 1 কেজি মাংস তো ইনশাল্লাহ হয়ে যাবে, অল্প অল্প করে খাবো। মাংস কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমরা কিন্তু প্রচুর পরিমাণে খাবো। আর খাওয়া দাওয়া শেষ, এই যে দেন সোনার বাংলাদেশ। এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ, খাওয়ার ভিডিওটা করে নেয়, সবাই যার যার মতো ব্যস্ত। সোহাগ মোবাইলে গেমস খেলতেছে, হাসান গেম খেলতেছে। এখন আমি শুয়ে রয়েছি, রুহুল বুড়িটা বার হয়ে। আর আমার পাশে বন্ধু তো রুহুল তো আছেই। তারপরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু সোনার বাংলাদেশ সবাই সুন্দর সুন্দর মজা করতেছি। আজকে এই ফোন তো, আল্লাহ হাফেজ।